আসসালামু আলাইকুম বন্ধুরা, Maruf360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে শ্রিঙ্ক ভলিউম করব। শ্রিঙ্ক ভলিউমের অর্থ হচ্ছে আমাদের পিসিতে যে পার্টিশনগুলো আছে, এখানে দেখেন অলরেডি আমার 5টা পার্টিশন আছে: লোকাল ডিস্ক, অডিও, Win10 and ভিডিও আদার্স। তো আমাদের এখানে আরেকটা পার্টিশন দরকার। তো সেটা করতে গেলে হয় আমাদের ডাটা লস করতে হবে, অথবা উইন্ডোজ দিতে হবে, অথবা উইন্ডোজ দিয়ে ডাটা উইন্ডোজ দিয়ে পার্টিশন ক্রিয়েট করতে হবে। বন্ধুরা, আমাদের তার কোনো প্রয়োজন নাই। আমরা এখান থেকে যে কোনো একটা থেকে আলাদাভাবে এই স্পেস নিয়ে আমরা আরেকটা পার্টিশন তৈরি করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা সেটা দেখব কিভাবে সম্ভব। তো কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করি। দেখুন, আমাদের এখানে 5টা ফাইল আছে। তো আমরা এখানে দেখেন অডিও ডি, এখানে টোটাল 9.8 জিবি ফ্রি অফ 100 জিবি। আমাদের এই ফাইলটা মোট 100 জিবি। আমরা এখান থেকে কিছু অংশ নিয়ে আমরা আরেকটা ফাইল বা আরেকটা পার্টিশন তৈরি করব। তার জন্য আমরা এই উইন্ডোজটাকে ক্লোজ করলাম। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমরা এখানে সার্চ বক্সে লিখতে পারি ডিস্ক ম্যানেজমেন্ট, কে ডিস্ক ম্যানেজমেন্ট। তো সরি বন্ধুরা, আমাদের ডাইরেক্ট নেটে চলে আসছে। আমাদের এইভাবে কোনো প্রয়োজন নাই বন্ধুরা। আমরা জাস্ট ক্লিক করব দিস পিসিতে, রাইট বাটন ক্লিক করব, এখানে দেখেন ম্যানেজ। দেখুন, আমাদের সামনে এমন একটি উইন্ডো ওপেন হবে। তো বন্ধুরা, এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে: কম্পিউটার ম্যানেজমেন্ট, লোকাল, সিস্টেম টুল, টেক্সট লোডার। তো বন্ধুরা, আমরা এখান থেকে ক্লিক করব স্টোরেজের পরে ডিস্ক ম্যানেজমেন্ট। দেখুন বন্ধুরা, আমাদের ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের যে অডিও ফাইল আছে, আমরা এই অডিওটাকে সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করব। এখানে দেন শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করব। এখানে দেখেন টোটাল সাইজ বিফোর শ্রিঙ্ক ইন এমবি, এখানে 1000 আমার 100 জিবি আছে, সেটাকে শো করতেছে। এখানে টোটাল সাইজ অ্যাভেলেবেল এটা আছে। তো আমি ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি, আমরা এখানে কত জিবি আসলে এখান থেকে আমরা শ্রিঙ্ক করব বা আলাদা পার্টিশনে নিব, সেটা এখানে দিতে বলতেছে। সেই স্পেসটা এখানে বসাতে বলতেছে। তো এখন আমাদের সেই স্পেসটা বের করতে আমাদের লাগবে ক্যালকুলেটর। ক্যালকুলেটর ওপেন করি। আমাদের ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে। আমরা ওখান থেকে 30 জিবি নেব। তো আমরা 1024 ইন্টু 30। দেখুন বন্ধুরা, আমাদের এখানে স্পেস আসছে 30,720। আমরা এই স্পেসটা এখানে পাঠিয়ে দেবো, এই সংখ্যাটা এটা আমি রিমুভ করে দেব, 30,720 এবং শ্রিঙ্ক। দেখেন এখানে অলরেডি 30 জিবি আনঅ্যালোকেটেড একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো এটার পর আমরা রাইট বাটন ক্লিক করব, নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব এবং নেক্সট। কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, নেক্সট অ্যান্ড নেক্সট। আমরা এখানে যদি আমরা ভলিউমের নাম দিতে চাই তাহলে নাম দিতে পারি। আমরা এখানে দিতে পারি নিউ নিউ সরি আমরা এখানে নিউ দিয়ে এখানে দেব 10 ডিউ 10। তো এখন নেক্সট, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ফিনিশড। দেখেন এই ফাইলটা অলরেডি আমার ফরম্যাটিং হচ্ছে। তো হেলথ বেসিকলি অলরেডি এখানে দেখেন নিউটন যে সিলেক্ট টু চুজ উইথ হ্যাভ এন্ড উইথ রিমুভেবল ডিস্ক। তো বন্ধুরা, আমাদের পার্টিশন ক্রিয়েট কমপ্লিট। তো বন্ধুরা, এখন আমরা এই উইন্ডোটাকে ক্লোজ করব। ক্যালকুলেটরটাকে
নোটটাকেও ক্লোজ করব এবং আমরা দিস পিসিতে যাব। দেখুন বন্ধুরা, আমাদের নিউ 10 যে 30 জিবির একটা ফাইল অলরেডি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা আমার দেখেন এখানে অলরেডি 70 জিবি হয়ে গেছে, কারণ এখান থেকে আমি 30 জিবি নিয়েছি। তো বন্ধুরা আমরা খুব সহজেই পার্টিশন না ভেঙে, উইন্ডোজ না দিয়েই, আমাদের যদি এক্সট্রা কোনো পার্টিশন লেগে থাকে তাহলে আমরা এই যে কোনো একটা ফাইলের থেকেই সিঙ্ক ভলিউমের মাধ্যমে সেই পার্টিশনটাকে এর ভিতরে অ্যাড করতে পারি খুব সহজেই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।